আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা গত ৩ পর্বে দেখেছি কিভাবে সিলেক্ট টুল নিয়ে কাজ করতে হয়। কিন্তু সিলেক্ট টুল নিয়ে কাজ করতে গেলে আমরা লক্ষ্য করেছি যে আমরা আমাদের যেকোনো টেক্সট অথবা যেকোনো অবজেক্ট যখন আমরা ড্র করি অথবা লিখি, তখন তার পাশে বাউন্ডিং বক্স থাকে অথবা বাউন্ডিং বক্স ইলাস্ট্রেটর অটোমেটিক্যালি আমাদেরকে তৈরি করে দেয়। যে বাউন্ডিং বক্সের সাহায্যে আমরা আমাদের কোনো অবজেক্টকে ছোট বড় করতে পারি অথবা যে কোনো রকম রিসাইজ করতে পারি অথবা মুভ করতে পারি, অনেক কাজই আমরা করতে পারি। কিন্তু কখনো কখনো দেখা যায় যে আমাদের পাশে যে বাউন্ডিং বক্স থাকে, এই বাউন্ডিং বক্সটি নিয়ে আমরা একটু ঝামেলায় পড়ে যাই। চলুন স্ক্রিনে দেখা যাক যে সেটি কিরকম ঝামেলা। বন্ধুরা, ধরুন এখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গেল টুল এখানে এঁকে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাউন্ডিং বক্সটি কিন্তু আয়তাকার অবস্থায় রয়েছে, হরিজন্টালি অ্যালাইনমেন্ট রয়েছে এবং ভার্টিক্যালিও কিন্তু এটির অ্যালাইনমেন্ট রয়েছে। আমরা যদি এটিকে এখন রোটেট করি, এখানে কার্সার আনার সাথে সাথে আমাদের এটি অটো রোটেট সাইন আসে। আমরা এটিকে রোটেট করার পরে এরকম একটা অবস্থা দাঁড়ায়, কিন্তু সাথে সাথে বাউন্ডিং বক্সও কিন্তু আমাদের সাথে সাথে ঘুরে গেল। আমরা যদি চাই যে এখান থেকে এরকম একটা কি ছোট করব, বড় করব বা একটি যে কোনো একটি ডিজাইন করব, এরকম একটি ডিজাইন করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাউন্ডিং বক্সটি কিন্তু আরেক রকম হয়ে গেল, অর্থাৎ হরিজন্টালি এবং ভার্টিক্যালি যে অবস্থাটা ছিল সেটি কিন্তু এখন নেই। এখন আমি যদি চাই যে হ্যাঁ, আমার ডিজাইনটি এভাবেই থাকবে, এটি হবে আমার এখন একটি লগো ফর এক্সাম্পল, তাহলে আমি এখন এই যে আমার বাউন্ডিং বক্সটি রয়েছে, এই বাউন্ডিং বক্সটিকে আমি আগের মতন করতে চাই। তো সেক্ষেত্রে আমরা এভাবে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম এবং এখানে যে রিসেট বাউন্ডিং বক্স লেখা রয়েছে এখানে ক্লিক করলে দেখবেন যেরকম এটি রিসেট হয়ে যায়। আবার এমন যদি মনে হয় যে না, এটিকে আমি এখন এভাবে রোটেট করব, রোটেট করার পরে আগে যে ডিজাইনটি ছিল যেভাবে ছিল ঠিক এইটি আমার কাছে ভালো লাগছে, এভাবেই থাকবে, সেক্ষেত্রে আমরা অনেকভাবে কাজটা করতে পারি। আমি আপনারা নতুন হিসেবে আমি সহজ করে দেখাচ্ছি। এখন এই বাউন্ডিং বক্সটিকে যদি আমরা আবারও চাই যে না, এটিকে আমরা আবারও রিসেট করব, তাহলে আমরা এখান থেকে অবজেক্ট ট্রান্সফর্ম এবং রিসেট বাউন্ডিং বক্স, এখানে গিয়ে আবারও এভাবে রিসেট করতে পারি, অর্থাৎ আমাদের বাউন্ডিং বক্সটি আবার এমন হয়ে যাবে। আমরা চাইলে এভাবে রোটেট করতে পারবো। বাউন্ডিং বক্সটি যেহেতু হরিজন্টালি ভার্টিক্যালি এখন অ্যালাইনমেন্ট আছে। মাঝে মধ্যে আমাদের এই সমস্যা এরকম লেখার ক্ষেত্রেও হয়। লেখা যখন আমরা মাঝে মধ্যে কোনো কিছু যেন আমরা রোটেট করি, তখন আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। এই সমস্যাগুলো দেখা যায়, যেমন আমরা লেখাটিকে একটু ছোট করে নেই। এখানে লেখাটিকে আমরা চাচ্ছি যে এখানে অ্যাঙ্গেল করে দিব। আমি আপনাদেরকে সহজ করে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এভাবে দেওয়ার পরে দেখা গেল যে এটিও এখানে এভাবে অন্যরকম একটি সেটআপ হয়ে গেল, বাউন্ডিং বক্সটি অ্যাঙ্গেল হয়ে গেল। আপনি যদি চান যে কোনো কারণে আপনার এই বাউন্ডিং বক্সকে আবার হরিজন্টালি ভার্টিক্যালি সমান করা দরকার, সেটা আপনি একইভাবে এখানে গিয়ে করতে পারবেন। এই যে, অথবা এই অবস্থায় যদি আপনি রোটেট করে আবার এটিকে সমানভাবে নিয়ে আসেন যে না, এভাবে সমান থাকবে, এভাবে হরিজন্টালি অ্যালাইনমেন্ট হবে, সেক্ষেত্রে বাউন্ডিং বক্সটি এখন আবার কিন্তু এভাবে অ্যাঙ্গেল হয়ে গেল। এই বাউন্ডিং বক্সকে আপনি আবারও রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম এবং রিসেট বাউন্ডিং বক্স, এভাবেও আপনি এর বাউন্ডিং বক্স আপনি এভাবে করে ফেলতে পারেন। তো যে কোনোভাবে হয় আপনাকে এখানে অবজেক্টে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে রিসেট বাউন্ডিং বক্সে ক্লিক করে এটিকে রিসেট করতে হবে, অথবা এটিকে রাইট বাটনে ক্লিক করেও আপনি ট্রান্সফর্মে গিয়ে যে অপশনটি পাওয়া যায় সেখান থেকে আপনি রিসেট করতে পারেন। তো এটি ছোট্ট টিউটোরিয়াল, কিন্তু গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। অনেক সময় আমাদের এই টিউটোরিয়াল কাজে লাগে। তো আশা রাখি এই ছোট্ট টিউটোরিয়াল হলেও আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন, আপনারাও ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।